ইপিরাম প্লাস ইভিনিং প্রিমোস অয়েল একটি প্রাকৃতিক হার্বাল সাপ্লিমেন্ট যার মূল উপাদান হলো ইভিনিং প্রিমোস গাছের বীজ থেকে প্রাপ্ত তেল। এই তেলে থাকে গামা লিনোলিক অ্যাসিড বা জিএলএ, যা শরীরের জন্য একটি গুরুত্বপূর্ণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। জিএলএ শরীরের প্রদাহ কমাতে, হরমোনের ভারসাম্য বজায় রাখতে, ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে এবং নারীদের পিরিয়ডের সময় যে মানসিক ও শারীরিক অস্বস্তি তা কমাতে সাহায্য করে। ইপিরিম প্লাস সাধারণত নারীদের পিএমএস বা পোস্ট মেনোপজাল সিনড্রোম অর্থাৎ মাসিকের আগে যেসব সমস্যা দেখা দেয়, যেমন বুক ব্যথা, মুড সুইং, বিরক্তি, পেট ব্যথা বা মাথা ঘোরা, সেগুলো হালকা করতে সাহায্য করে। এছাড়া এটি মেনোপজের সময় যেসব উপসর্গ দেখা দেয়, যেমন গরম ফ্লাশ, রাত্রে ঘাম, হরমোনের ওঠানামা কিংবা ঘুমের সমস্যা, তাও নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। অনেক ব্যবহারকারী একজিমা, ড্রাই স্কিন এবং ব্রণের মতো ত্বকের সমস্যা কমাতে এটি নিয়মিত গ্রহণ করেন। গবেষণায় দেখা গেছে ইভিনিং প্রিমোস অয়েল নার্ভ ড্যামেজ, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, নিউরোপ্যাথির ক্ষেত্রেও কিছু উপকারে আসতে পারে। এছাড়াও কিছু ক্ষেত্রে এটি চুল পড়া রোধেও কার্যকর হিসাবে প্রমাণিত হয়েছে। তবে এই সাপ্লিমেন্ট সবার জন্য উপযুক্ত নয়, বিশেষ করে গর্ভবতী নারী, স্তনদানকারী মা, এপিলেপসি বা খিঁচুনি রোগী এবং যারা ব্লাড থিনার বা হরমোন সংশ্লিষ্ট ওষুধ খাচ্ছেন, তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি খাওয়া উচিত। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে থাকতে পারে পেট ব্যথা, ডায়রিয়া, মাথা ব্যথা, অ্যালার্জি বা ত্বকের র্যাশ। অনেকের প্রথম দিকে কিছুটা বমি ভাব বা গ্যাস্ট্রিকের সমস্যা অনুভব করতে পারেন। ইপ্রিম প্লাস সাধারণত দিনে 1 থেকে 2 বার খাওয়ার পর খাওয়ার পরামর্শ দেয়া হয়, তবে ডোজ নির্ধারণ করবেন চিকিৎসক। এটি কোনো রোগ নিরাময়কারী ওষুধ নয়, বরং এটি স্বাস্থ্য সহায়ক সাপ্লিমেন্ট যা শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখতে কাজ করে। কোনো ধরনের হরমোনাল ইমব্যালেন্স বা ত্বকের সমস্যায় এটি শুরু করার আগে ভালোভাবে জেনে বুঝে প্রয়োজনে রক্ত পরীক্ষা করিয়ে চিকিৎসকের নির্দেশে গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। সঠিকভাবে গ্রহণ করলে ইপ্রিম প্লাস বা ইভিনিং প্রিমোস অয়েল হতে পারে আপনার স্বাস্থ্যের একটি সহায়ক সঙ্গী। তবে স্বাস্থ্য নিয়ে সবসময় সচেতন থাকুন। যে কোনো সাপ্লিমেন্ট গ্রহণের আগে সঠিক উৎস ও পেশাদার পরামর্শকের প্রাধান্য দিন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।